আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমাদের নতুন কিতাব শুরু হচ্ছে। যারা প্রথম ব্যাচের আছেন তাদের সর্বশেষ সেমিস্টার। সেখানে আমরা ফারায়েজ বিষয় নিয়ে আলোচনা করব এবং ফারায়েজ বিষয়ে আমরা যে কিতাবের উপর আলোচনা করব সেই কিতাবের নাম হলো সিরাজি। এটা দারসে নিজামি এবং আলিয়া যে নেশাব আছে উভয় জায়গায় এই কিতাবটা পড়ানো হয়। তো আমরা অনেক আলোচনা করেছিলাম যে আমরা এই কিতাবটা পড়াবো নাকি অন্য কিছু পড়াবো, আরো অনেক সংক্ষেপ অনেক কিতাব আছে। তো আমরা অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে এটাই পড়াই, যাতে করে আমাদের কিতাবটা ভালো হয়ে গেল। যারা বিভিন্ন মাদ্রাসার খেদমতে আছেন তাহলে আমাদের ফারায়েজের মাসআলার পাশাপাশি আমাদের কিতাবটাও হল হয়ে গেল। এজন্য আমরা এটা শুরু করেছি। আপনাদের সামনে কি কিতাব আছে? জি আছে আছে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যদি আপনাদের সামনে কিতাব থেকে থাকে, নেই সবার কাছে নেই। সবার কাছে যদি না থাকে এটা একটা আফসোসের ব্যাপার, কারণ এই কিতাবটা তো আমাদের এটা অ্যাভেলেবল কিতাব। এটা এমন না যে ঢাকা থেকে আনতে হবে। এটা স্থানীয় মাদ্রাসার যে কোনো লাইব্রেরি থেকে আপনারা কিতাবটা সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে যাদের সামনে কিতাবটা নেই, এটা আমি মনে করি যে এটা উচিত হয়নি, কিতাবটা সংগ্রহে রাখার দরকার ছিল। আর বিশেষ করে এই কিতাবটা আমাদের সবার নিকটেই কিছুটা ব্যতিক্রম, কারণ এই কিতাবের প্রতি আমাদের অনেকের একটা ভীতি কাজ করে। তো এজন্য আমি মনে করি এটার দিকে সর্বোচ্চ নজর দেওয়া দরকার এবং সচেতন হওয়া দরকার। তো ইলমুল ফারায়েজের উপরে আমরা যদি মূল কিতাবে চলে যাই, সেখানে ফারায়েজের সংজ্ঞাটা আমাদের জেনে নেওয়া দরকার, যেটা কিতাবের মূল মতনে নেই। আমরা মতনের বাহিরে আমরা এটা একটু আলোচনা করি। এই সিরাজি কিতাব যিনি লিখেছেন তার নাম মোহাম্মদ, উপাধি সিরাজউদ্দিন। ওনার নাম সিরাজউদ্দিন হওয়ার কারণেই এই কিতাব ওনার যেই উপাধি লকব, ওনার লকব অনুসারে ওনার এই লিখিত কিতাবের নামও হয়ে গেছে সিরাজি। নচেত এটা মূলত ইলমুল ফারায়েজের কিতাব। ফারায়েজ শব্দটি বহুবচন, ফারিদাতুন হলো তার এক বচন, ফারদুন থেকে এটা নির্গত। আবিধানিক অর্থ আত-তাকদীর, নির্ধারণ করা, পরিমাপ করা, অথবা আল হিসাতুল মুকাররারা, নির্দিষ্ট অংশ। এ হলো আবিধানিক অর্থ। যেহেতু ফারায়েজের মধ্যে প্রত্যেক ওয়ারিস যারা আছে তাদের একটা নির্ধারিত অংশ আছে কোরআন অনুযায়ী, এজন্য কিতাবের নামের সাথে আবিধানিক অর্থের নামেরও একটা মিল আছে। পরিভাষায় বলা হয় হুয়া ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন তু'রাফু বিহি কাইফিয়াতু তাকসিমিত তারিকাতি বাইনা ওয়ারাসাতিল মাইয়িত। আবার খেয়াল করে শুনি, আপনারা এই সিরাজি যারা তাকরারে বসছেন, আপনাদের কাগজ কলম লাগবে, খাতা কলম লাগবে। যাদের কিতাব নাই আপাতত তারা মেহরবানি করে খাতা কলম সামনে নিয়ে আসেন। আমি কিছু কথা বলবো, এগুলো নোট করে রাখবেন। এবং সামনে থেকে আমাদের অনেক পড়াই কাগজে কলমে হবে, এজন্য খাতা কলম এটা কম্পালসারি, এটা লাগবেই। তো ফারায়েজ পরিভাষায়
হুয়া ইলমুন বিউসুলিন মিন ফিকহিন ওয়া হিসাবিন। ইলমে ফারায়েজ ফিকাহ ও হিসাব শাস্ত্রের ওইসব নিয়ম কানুন যার নাম তুরাফু বিহি, যার দ্বারা জানা যাবে কাইফিয়াতু তাকসিমিত তারিকা। তারিকা মানে হলো রেখে দেওয়া সম্পদ। মৃত ব্যক্তির রেখে দেওয়া সম্পদ তাকসিম বন্টনের পদ্ধতি জানা যাবে বাইনা ওয়ারাসাতিল মাইয়িত, মাইয়িতের যারা ওয়ারিস আছে তাদের মাঝে কিভাবে বন্টন করতে হবে, এই বন্টনের কাইফিয়ত জানা যায় যে উসুলের দ্বারা, ফিকাহ এবং হিসাব শাস্ত্রের। এটাই হলো ফারায়েজ। সুতরাং ইলমুল ফারায়েজ আপনি যখন শিখবেন, এর মাধ্যমে ওয়ারিস যেই সম্পদ রেখে গেল এই সম্পদের একটা সুষম বন্টন আপনি ওয়ারিসদের মাঝে করে দিতে পারবেন। কাইফিয়াতু তাকসিমিত তারিকা, এই যে আত-তারিকাতুন, আত-তারিকাতুন মানে হলো পরিত্যক্ত সম্পদ, রেখে যাওয়া সম্পদ। এই আত-তারিকা থেকেই গ্রামাঞ্চলে মেয়েদের যে সম্পদ, বাবার বাড়ির সম্পদ, এটাকে বলে তরকা। সাধারণত পুরুষের ক্ষেত্রে তরকা বলে না, পুরুষরা অটোমেটিকই অংশ পেয়ে থাকে। আমাদের সমাজ নারীদের অংশ দিতেই ভেজাল হয়, তারারই কেস মামলা মোকদ্দমা করে নিতে হয়। তো এটাকে তারা গ্রামীণ পরিভাষায়, আঞ্চলিক ভাষায় তরকা, কোন জায়গায় তরখা, কোন জায়গায় তরহা, মানে শব্দটা হলো তারিকা। এটারই বিকৃত বিভিন্ন রূপ আঞ্চলিক ভাষায় প্রচলন আছে। তো যারা মহিলারা তরকা চায়, তার মানে হলো তারিকা চায়, তরকা অথবা তরহা আমরা যেটাই বলি না কেন। বুঝেন তো আপনারা কাগজে কলমে এটা লিখে নিতে পারেন, এই সংজ্ঞাটা আমাদের কাজে আসবে। তাহলে আমাদের ফারায়েজের আবিধানিক অর্থ গেল, পারিভাষিক অর্থ গেল। এবার মাওজুউ ইলমিল ফারায়েজ, ইলমে ফারায়েজের আলোচ্য বিষয়। ইলমে ফারায়েজের আলোচ্য বিষয় হলো তিনটা, এগুলো আপনারা লিখে রাখেন, এগুলো মুখস্থ করতে হবে। ফারায়েজ যা পড়াই এর সবটাই আপনাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ ছাড়া এই ফারায়েজের নিয়ম কানুন বা অঙ্ক করা এগুলা কোনোভাবেই আয়ত্ত করা যাবে না। আপনি কিতাব পড়লে যতই বুঝেন না কেন, মুখস্থ ছাড়া কোনো উপায় নাই, মুখস্থ করতে হবে। এবং মুখস্থটা করাটা একেবারে সহজ, আমি সিম্পল করে বাংলায় আপনাদেরকে লিখে দেব, খুব সহজেই আপনারা মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। মাওজুউ ইলমিল ফারায়েজ, ইলমে ফারায়েজের আলোচ্য বিষয় হলো তিনটা। এক নম্বরে হলো আল মুওয়াররিস। মুওয়াররিস যিনি ওয়ারিস বানায়, মানে মৃত ব্যক্তি। তো একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার কারণেই সে ওয়ারিস তৈরি করে গেছে। যতক্ষণ সে মারা না যাবে ততক্ষণ কিন্তু সে কোনো ওয়ারিস তৈরি করে নাই। অনেক সময় দেখবেন গ্রামে গঞ্জে যদি বাবা অসুস্থ হয়, মা অসুস্থ হয়, তখন বলে যে সম্পদ যারা ওয়ারিস আছে সম্পদ ভাগ করে এলাম। বাবারা কয় সম্পদ ভাগ করে দিয়ে দেন। এখন সম্পদ ভাগ করে দিবে কিভাবে? ওই বাবা যতক্ষণ মারা না যাবে সে ততক্ষণ ওয়ারিস বানাইতে পারতেছে না, তো সম্পদ ভাগ হবে কিভাবে? এমনও হতে পারে যে বাবা অসুস্থ, বাবার জন্য ওষুধ আনতে গেছে কুমিল্লা বা ঢাকা সিটিতে, ওষুধ আনতে গিয়ে দুর্ঘটনায় সন্তানই আগে মারা যেতে পারে। সেক্ষেত্রে সন্তান হয়ে যাবে মুওয়াররিস, সে ওয়ারিস বানাবে। এক্ষেত্রে বাবা হয়ে যাবে ওয়ারিস, সন্তান হয়ে যাবে মুওয়াররিস। তো যিনি মারা যায় তিনি হলো মুওয়াররিস বা মৃত ব্যক্তি। ইলমুল ফারায়েজের আলোচ্য বিষয়ে এটা হলো নাম্বার 1 আল মুওয়াররিস, মৃত ব্যক্তি। 2 নাম্বার হলো আল মুওয়াররাস, পরিত্যক্ত সম্পদ, যেটাকে তারিকা বলা হয়। আল মুওয়াররাস অথবা আত-তারিকা, যেটাই বলেন না কেন, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আল মাওয়ারিস, এই উত্তরাধিকারী যারা ওয়ারিস। তাহলে একটা হলো যিনি ওয়ারিস বানায় মুওয়াররিস, আর একটা হলো রেখে দেওয়া সম্পদ, আর একটা হলো আল মাওয়ারিস, ওয়ারিসের বহুবচন, যারা অংশ যারা পাবে, উত্তরাধিকার যারা হবে, ওয়ারিস যারা হবে। তাহলে এই তিনটা বিষয় নিয়েই আমাদের এই ফারায়েজে আলোচনা করা হবে বিস্তারিতভাবে, ইনশাআল্লাহ আপনারা আলোচনা শুনতে পারবেন। এটা হলো আমাদের ইলমুল ফারায়েজের আলোচ্য বিষয়। তারপরে আছে গারজু ইলমিল ফারায়েজ, ইলমুল ফারায়েজের উদ্দেশ্য।
তো এলমুল ফারাইজের উদ্দেশ্য, এটা স্বাভাবিক ব্যাপার, সহজ উদ্দেশ্য, যে কোরআন সুন্নাহ অনুযায়ী ধর্মে যে সকল অংশ বন্টন করে দেওয়া আছে ওয়ারিসদের মাঝে, এ সকল সম্পদ ওয়ারিসদের মাঝে বন্টন করে ইনসাফ প্রতিষ্ঠা করা, এর মাধ্যমে দুনিয়া বিশৃঙ্খলা এবং পরকালীন কল্যাণ অর্জন করা, এটাই হলো এলমুল ফারাইজের উদ্দেশ্য। তারপরে আসেন, এলমুল ফারাইজের কিছু শর্ত আছে। ফারাইজের কিছু শর্ত আছে, এই শর্তটাও আপনারা লিখে দিতে পারেন। 1 নম্বর শর্ত হলো মাউতুল মুয়াররিস। এই যে মুয়াররিসের ইন্তেকাল, তাকে ইন্তেকাল করতেই হবে। আগে যেটা প্রথম যেটা বললাম আর কি, সে যতক্ষণ ইন্তেকাল না করবে ততক্ষণ পর্যন্ত তার সম্পদ বন্টন করার কোনো সুযোগ নাই। তাহলে মাউতুল মুয়াররিস তথা মুয়াররিসের ইন্তেকাল, মৃত্যু, এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো ওয়ারিস জীবিত থাকা। খেয়াল করে শুনবেন, ওয়ারিস জীবিত থাকা তার মানে হলো যিনি মারা যান তিনি তো ওয়ারিস বানাইলেন, কিন্তু উনি যখন মারা যান তখন তার ওয়ারিসরা ওই মুহূর্তে জীবিত থাকা লাগবে। মাসালান জায়েদ এবং বকর তারা 2 ভাই। খেয়াল করে শুনবেন, জায়েদ এবং বকর তারা 2 ভাই, তাদের বাবা হলো আব্দুর রহমান। তো আব্দুর রহমান বাবা তিনি যখন ইন্তেকাল করেন, তো জায়েদ এবং বকর উভয়ে ওয়ারিস, তারা অংশ পাবে। কিন্তু যদি এমন হয় যে বাবা জীবিত থাকা অবস্থায় জায়েদ অথবা বকরের যে কোনো একজন ভাই মারা গেছে, মারা যাওয়ার 1 দিন পর হোক বা 1 সপ্তাহ পর হোক, 1 মাস পরে বাবা মারা গেছে, অথবা 1 দিন পরে বাবা মারা গেছে, তাহলে 1 দিন পরে যে বাবা মারা গেলেন, এই বাবার সম্পদটা ওই যে জায়েদ এবং বকর 2 সন্তান আর পাবে না। যেই সন্তান জীবিত আছে সেই পাবে, যেই সন্তান 1 দিন আগে মারা গেছে সে আর বাবার সম্পদ পাবে না। এখানে অংশ বন্টন করার সময় এই কথা বলা যাবে না যে জায়েদ এবং বকর দুজনই বাবার সন্তান, তো 1 দিন ব্যবধানে ছেলে হয়তো আগে মারা গেছে, বাবা পরে মারা গেছে, তো অসুবিধা নাই, এরা তো 2 ভাই বাবারই সন্তান, সুতরাং দোনো ভাই সমহারে অংশ পাবে, এই কথা বলা চলবে না। নিয়মই হলো যে ওয়ারিস জীবিত থাকতেই হবে। ওয়ারিস যদি আগে মারা যায় তাহলে সে আর ওয়ারিস হয় না, বরং সে মুয়াররিস। এখানে জায়েদ এবং বকরের মাঝে সন্তান যিনি আগে মারা গেল, যদি বাবা জীবিত থাকে তাহলে ছেলের কাছ থেকে বরং বাবাই সম্পদ পাবে, ছেলের কাছ থেকে বাবাই সম্পদ পাবে। এর পরের দিন যে বাবাই মারা গেল, এই বাবার কাছ থেকে ওই মৃত ব্যক্তি অংশ পাবে না। তাহলে আমরা বুঝলাম যে মাউতুল মুয়াররিস এটা একটা শর্ত। 2 নম্বর শর্ত হলো ওয়ারিস জীবিত থাকতে হবে যখন মুয়াররিস মারা যায়। 3 নম্বর হলো সাবাবুল ওয়ারাসাত, উত্তরাধিকারের কারণটা কি, যোগসূত্র কি, ওয়ারিস কিভাবে হবে, এটা ছেলে হওয়ার কারণে না মেয়ে হওয়ার কারণে, মৃত ব্যক্তির মা হওয়ার কারণে বা স্ত্রী হওয়ার কারণে, ভাই বা বোন, এই ওয়ারাসাতের যোগসূত্র কি, এই সাবাবুল ওয়ারাসাত এটা আমাদের জানা থাকতে হবে। এটা যদি জানা থাকে তাইলেই আমাদের অংশ দেওয়া সুবিধা হবে। নতুন আপনি কাকে অংশ দেবেন, এ হলো 3টা শর্ত। এগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। যেমন আমাদের কাছে মাঝে মাঝে মাসআলা আসে, ওই যে অমুক ব্যক্তি, ওনার 3 ছেলে আছে, ওনার 2 মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, সম্পদ ভাগ করে দেন। কার সম্পদ? আব্দুর রহিমের সম্পদ। তো বললাম যে আব্দুর রহিম কোন জায়গায়? যে উনি আসে, এখনো মারা যায় নাই, তবে লক্ষণ বেশি সুবিধা না, উনি মারা যাবে, তো আপনি এটা ফারাইজটা করে দেন। তো আমরা বলি যে না, তিনি যতক্ষণ মারা না যাবে ওনার ফারাইজটা করে দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যদি উনি মারা গেলে কে কি পরিমাণ অংশ পেতে পারে এটার মৌখিক একটা বর্ণনা আপনারা শুনতে পারেন, বিবৃতি শুনতে পারেন, কাগজে কলমে কখনোই এই কাজ করা যাবে না। শায়েখ, একটা প্রশ্ন, কোন জি। ব্যক্তি যদি এমন শায়েখে ফানি হয়ে যায় যে একদম অসুস্থ, উনি একদম আর রিকভার করার মতো শারীরিক অবস্থা নেই, আর উনি এমন আশঙ্কা করে যে ওনার মেয়েরা বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে, যে ছেলের কাছে মেয়েরা হয়তো বঞ্চিত হতে পারে, এই অবস্থায় উনি কি সম্পদ ভাগ করে দিয়ে যেতে পারেন কিনা?
না, উনি উনি সম্পদ ভাগ করে দিতে পারবেন না। সেক্ষেত্রে উনি উকিলের মাধ্যমে কিছু সাক্ষী নিয়ে আসবেন। সাক্ষী নিয়ে এসে উনি বলে দিবেন যে আমি আমি মারা যাওয়ার পরে আমার সম্পদ যেন আমার ছেলেরা এবং মেয়েরা পায়। দরকারে মেম্বার চেয়ারম্যান যারা আছে, গভর্নমেন্ট আছে, এদেরকে ইনফর্ম করে দিতে পারবে। আমি তো প্রথমেই বললাম যে উনি শায়েখে ফানি হয়ে গেছে, ওনার সম্পদ কিভাবে বন্টন করবে? ওনার ওষুধ আনার জন্য ডিসপেন্সারিতে গেছে কুমিল্লা, রাস্তায় দুর্ঘটনায় মারা গেছে, ছেলেটাই মারা গেছে। তো এই ছেলে যে মারা গেল, এখন সে তো আর অংশ পাবে না, তো আর বন্টন করবো কিভাবে? এই জন্য জি। কোনোভাবে বন্টন করা যাবে না। তবে একটা মৌখিক বর্ণনা রেখে যেতে পারে। আর মৌখিক বর্ণনা রেখে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ হলো কে কি অংশ পাবে এগুলো ফারায়েদে সুনির্দিষ্ট ভাবে বলা আছে। মিরাজে আছে শেখ, হক বিধান। আর শেখ সেক্ষেত্রে একটা প্রশ্ন ছিল শেখ। জি বলেন। শেখ, আমরা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি পিতা পুত্র একই সাথে মারা যায়, যেমন একই গাড়িতে যাচ্ছে, সেখানে একই সঙ্গে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, কিন্তু কার নিঃশ্বাস আগে বের হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আর কারটা পরে বন্ধ হয়েছে, সেটা নির্ণয় করা সম্ভব না, এক্ষেত্রে কি হবে? নোয়াখালীর প্রশ্ন। জটিল ভাস্কর। শেখ, আমি লিখে রেখেছিলাম যে লাস্টে করব, তো এখন যেহেতু প্রশ্নের সুযোগ দিলেন তাই করলাম। হ্যাঁ, না আমি সুযোগটা এই জন্য দিছি, কারণ এটা একটু ব্যতিক্রমী একটি কিতাব, এই জন্য সুযোগ দিলাম। আচ্ছা, যদি এমন হয় যে কে আগে মারা গেছে, কে পরে মারা গেছে, যেহেতু চিহ্নিত করা যায় নাই, এতে করে কোনো হেরফের হবে না। যদি বাবাকে আপনি আগে মনে করেন যে তিনি বাবা আগে মারা গেছে, সেক্ষেত্রে এই বাবার অংশ সন্তানে পাবে। আর যদি মনে করেন যে না সন্তান আগে মারা গেছে, তাহলে সন্তানের অংশটাই বাবা পেয়ে যাবে। অঙ্ক করতে গেলে তখন দেখবেন তেমন কোনো অসুবিধা হবে না। কিন্তু সেক্ষেত্রে যদি কোনোভাবে নির্ণয় করা সম্ভব না হয় যে লঞ্চ ডুবে মারা গেছে, এখন কি করব? তখন ইসলামিক সাবিকুন উলাইকাল মুকাররাবুন। কোনোভাবেই যদি সম্ভব না হয়ে থাকে, এটা এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমি আর আগে কখনো হই নাই। এটা আমি একটু গবেষণা করব, আর গবেষণা করে আমি এটার উত্তরটা দিই। জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ ছেলেকে ইনশাআল্লাহ। বাদ দিয়ে রাখলে তো অসুবিধা কি? ছেলে তো এক বাবুটা বাদ দিয়ে রাখলে তো হয়। ইনশাআল্লাহ আমরা শাইখের কাছ থেকে পরবর্তীতে উত্তরটা শিখবো ইনশাআল্লাহ। এখানে কেউ কারো ওয়ারিশ হবে না। না, দুজন যেহেতু একসাথে মারা গেছে, ছেলেকে বাদ দিলে তো অসুবিধা হয় না, বাকিদের মাঝে তো মরণ করা যায়। না না, এক্ষেত্রে হইতে পারে, ছেলের যদি সন্তানের যদি ছেলের সন্তানরা তো বঞ্চিত হবে। বঞ্চিত হবে, এক্ষেত্রে মনে হয় জাকাতের মিউট হয়ে আছেন, উস্তাদ, আপনি unmute হয়ে কথা আছেন। বোঝা যাচ্ছে না। উস্তাদ, আপনি আনমিউট হয়ে আছেন। এটা হচ্ছে যে এটা উস্তাদ ভালো করে আরো উস্তাদ জেনে বলবেন, এটাই আচ্ছা, সবচেয়ে ভালো। আমরা মনে হয় এটা বিতর্ক না করি। আমি যেহেতু সময় নিছি, আমি ইনশাল্লাহ আগামীতে এটা করার জি, চেষ্টা জি, করব। জি, উস্তাদ, জি। ধন্যবাদ স্যার। আচ্ছা, তাইলে আমাদের এই প্রাথমিক কথাগুলো আমাদের এই সিরাজি নিয়ে, এগুলো প্রাথমিক কথা। তাহলে এখন কিতাব যে যাদের সামনে নাই, এটা আমি মোকদ্দমাটা পড়াই, ভূমিকাটা পড়াই, এটা মোটামুটি সহজ ইবারত আছে। যাদের কাছে কিতাব নাই তো নাই, যাদের আছে আমি এদেরকে বলে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। হামদাশ শাকিরিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিনা। শুকরিয়া আদায়কারীর প্রশংসার ন্যায়। হামদা। স্ক্রিন শেয়ার দিলে একটু ভালো হতো স্যার। এখন স্ক্রিনে তো মনে হয় কেউ নাই, স্ক্রিনে কেউ নাই। আচ্ছা, একটা কাজ করি, হয়তো হ্যাঁ স্ক্রিন পাওয়া গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। হ্যাঁ, মুমতাজ। দেখেন এবার যাওয়া চলে গেছে আবার। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন। হামদাশ শাকিরিনা। শুকরিয়া আদায়কারীর প্রশংসার ন্যায়।
তার মানে হলো হামদা শাকিরিনা আইকা হামদিস শাকিরিন মানসুবু বিনাজিল খাফিজ। নিয়ম আপনারা জানেন, এই হিসাবে জবর। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়া মুহাম্মদ ওয়া আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন। তাইয়্যিব তাহের, যারা ভিতরগতভাবেও পবিত্র এবং বাহ্যিকভাবেও যারা পবিত্র। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাআল্লামুল ফারাইদা ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলমি। হাদিসের এই অংশটা আপনারা মুখস্থ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইদা, তোমরা ফারায়েদ শিক্ষা করো, ওয়া আল্লিমুহা আন-নাস, এবং এটা মানুষকে শিক্ষা দাও। ফাইন্নাহা নিসফুল ইলমি, কেননা ফারায়েজটা জ্ঞানের অর্ধেক। তাহলে আমরা 3 সেমিস্টারে যত কিতাব পড়তেছি, এই সিরাজি হলো অর্ধেক আর বাকিটা হলো অর্ধেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। তো মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন যে জ্ঞানের অর্ধেক কিভাবে, এগুলো আপনারা মোতালা করলে পেয়ে যাবেন বিভিন্ন হাসিয়ায়। তবে আমি দুই একটা কথা বলি। মুদ্রা কথা হলো, যে যেটাই বলুক না কেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই কথাটা বলে এই ফারায়েজের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন, যে আমরা যাতে এই ফারায়েজটার গুরুত্বটা বুঝি। কেননা এর দ্বারা মানুষ সম্পদের মালিক হয়, এখানে ইনসাফের ব্যাপার আছে, এগুলো নিয়ে অনেক মারামারি কাটাকাটি হয়। সুবিন্যস্তভাবে, সুন্দরভাবে, সুষমভাবে যদি বন্টন করা হয়, তাহলে আর ঝগড়াঝাটি হয় না। এটার গুরুত্ব বোঝানোর জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহা নিসফুল ইলমি, নিশ্চয়ই এটা জ্ঞানের অর্ধেক। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন জ্ঞানের অর্ধেক এই অর্থে যে মানুষ কোন জিনিসের মালিক হয় দুই ভাবে, একটা হলো মিলকে ইখতিয়ারি আর একটা হলো ইদতিরারি। মিলকে ইখতিয়ারি হলো যে কোনো মানুষ যখন কোনো জিনিস ক্রয় করে, ক্রয়ের মাধ্যমে সে এটার মালিক হয়ে থাকে। আর ইদতিরারি হলো এখানে তার ক্রয়ের কোনো ব্যাপার নাই, তার ইচ্ছার কোনো ব্যাপার নাই। এখানে যিনি মুয়াররিস, তিনি যখন ইন্তেকাল করে ফেলেছেন, তখন অটোমেটিক ওয়ারিসরা সম্পদের মালিক হয়ে যায়। এই ইখতিয়ারি এবং ইদতিরারি দুই ভাবে মিলকিয়তের কারণে, যেহেতু ফারায়েজটা ইদতিরারি মিলকিয়ত নিয়ে আলোচনা করা হয়, এজন্য বলা হয়েছে জ্ঞানের অর্ধেক। অনেকে এমনও বলেছেন যে ফারায়েজের আলোচনা শুরু হয় মূলত কোনো মানুষ যখন মারা যায় তখন, আর অন্যান্য মাসলা মাসাইল যা আছে সব হলো জীবিত থাকতে, আর ফারায়েজের মাসআলা শুরু হয় যখন কোনো মানুষ মারা যায়। জীবন এবং মৃত্যু দুই ভাগ করলে অর্ধেকটা নিসফ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসফুল ইলমি। তারপরে সামনে যাই, তিনটা সামনের দিকে নেই। قال علماؤنا رحمهم الله تعالى, আমাদের উলামাগণ আহনাফগণ বলছেন, তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িত হুকুকুন আরবাআতুন, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের সাথে সম্পৃক্ত হুকুকুন আরবাআতুন, 4টা হক, মুরাত্তাবাতুন, ধারাবাহিকভাবে। আমাদের উলামায়ে আহনাফ বলছেন যে মৃত ব্যক্তির সম্পদের সাথে ধারাবাহিক 4টা হক সম্পৃক্ত। আল আউয়ালু, নাম্বার 1, এগুলো মুখস্থ করে ফেলবেন। 1 নাম্বার, ইউবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি, তার কাফন দাফনের ব্যবস্থা করা। তাকফিন কাফন, তাজহিজ দাফন। আল আউয়ালু ইউবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি, তার কাফনের ব্যবস্থা করা, দাফনের ব্যবস্থা করা। মিন গায়রি তাবযিরিন ওয়ালা তাকদীরিন, এক্ষেত্রে তাবযির করা যাবে না, অপচয় করা যাবে না। ওয়ালা তাকদীরিন, কৃপণতাও করা যাবে না। অপচয় এবং কৃপণতা ব্যতি রেখে তার কাফন দাফনের ব্যবস্থা করা, এটা হলো প্রথম কাজ, এবং এটা হবে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ থেকে। তবে আমাদের সমাজে যে মানুষ মারা গেল, তার কাফনটা সাধারণত তার কোনো আত্মীয় স্বজন বা চাচা ভাতিজা প্রতিবেশী এরাই ক্রয় করে দেয়, কারণ ওয়ারিসরা তখন ব্যতিব্যস্ত থাকে। তবে এক্ষেত্রে নিয়ম হইলো, তারা যেই কাপড়টা দেখবে কেন, এটা ব্যতিব্যস্ততার সময়ে যখন সবকিছু স্বাভাবিক হবে, বাবার সম্পদ ভাইয়ের সম্পদ বর্ষণ করা হবে, সেক্ষেত্রে ওই সম্পদ থেকে ওই কাফনের টাকাটা তাকে অফার করা, যে আপনি তো এই কাপড়ের টাকাটা দিয়েছিলেন, আপনি সালমিন
তো যে আপনি এই টাকাটা নিয়ে নেন, এটাকে অফার করে দেওয়া, এটা উচিত। তারপরে আমাদের সমাজে কোনো মানুষ যখন মারা যায় তখন তার পরিবারে ইসলামের নিয়ম অনুযায়ী তারা একটা শোকে থাকে, 3 দিন শোক পালন করে, এবং এই শোক পালন করার একটা সিস্টেম এও যে তার ঘরে রান্না বান্না হয় না। যদিও রান্না বান্না করলে কোনো অসুবিধা নাই, কিন্তু শোক পালনের সময় রান্না বান্না হয় না বিধায় আমাদের পাশের ঘর থেকে আমরা সাধারণত এই মেহমানদারি করাই, আমরা এই জিনিসগুলা আপ্যায়নের ব্যবস্থা করি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের গ্রামে গঞ্জে কোনো মানুষ যখন মারা যায় তখন তার আত্মীয় স্বজন এমন বেশি পরিমাণে আসে, এবং পাশের বাড়ির দ্বারা খাবার দিতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়। 30, 40, 50, 60, আমি এমনও দেখেছি মৃত ব্যক্তি যেদিন মারা গেছে ওই ঘরে এই দিনটা 150, 200, 300 জন মানুষের খাবারের আয়োজন করতে হয়। অলরেডি পাশের মানুষ ডেকোরেটর ভাড়া করে, বাবুর্চি ভাড়া করে রান্না করে খাবার দিতে হয়। তো এগুলো কিন্তু উচিত নয়। মৃত ব্যক্তির বাড়িতে যারা আসে তারা খাবার দাবার নিয়ে আসাই উচিত, যেন পাশের বাড়ির মানুষের এই অসুবিধা না হয়। অথবা এমন করা উচিত যে আমার ঘরে বয়স্ক মানুষ আছে, আমার আব্বা আম্মা অসুস্থ আছে, আমি এখন স্বাভাবিক আছি, বাবার চিকিৎসা করতেছি, আমি আমার চাচাতো ভাইকে এখনই বরং 10-15 হাজার টাকা, 20,000 টাকা দিয়ে রাখবো, যে আমার ঘরে যখনই কোনো আমার আব্বা মারা যাবে, আমার মানুষজন বেশি চলে আসবে, আর আপনারা আমার ঘরে খাবার দিবেন, আপনাদের অসুবিধা হতে পারে, তো আমি কিছু টাকা দিয়ে রাখি, এগুলো দ্বারা ব্যবস্থা করবেন। নচেত এগুলো পরবর্তীতে অনেক সমালোচনার জন্ম দেয়। প্রত্যেকে যে মানুষ আইছে ফিরি খানা পাইয়া বাইর থেকে আর যায় না, 3 দিন খাইয়া আমরা অবস্থা 12টা বাজে দিচ্ছি। যাই হোক, এগুলো হলো আমার কিতাবের বাহিরের কথা। কিতাবের ভিতরের কথা হলো যে তাফসীর এবং তাকফীর, অপচয় এবং কৃপণতা বাদে কাফন দাফন করতে হবে। এখন কাফন দাফনের ক্ষেত্রে তাফসীর কিভাবে হয়, অপচয় কিভাবে হয়? এখানে একটা বিষয় জানা ছিল। জি বলেন। দেখা যায় কিছু কিছু জায়গায় দাফন করার পরে ওই যে বাতাসা, বিস্কিট বা গুড় এই জাতীয় দেয়, এই বিষয়টা জানার জন্য উস্তাদ। উস্তাদ মিউট হয়ে গেছেন। উস্তাদ আপনি মিউট হয়ে গেছেন উস্তাদ। উস্তাদ আপনি আনমিউট হয়ে গেছেন। তো আমাদের যখন আমরা মৃত ব্যক্তির বাড়িতে যাব, তখনই আমরা কিছু খাবার দাবার নিয়ে যাব। তাদের খাবার দাবারের জন্য ছোট বাচ্চা তখন সেখানে থাকে, দুধের বাচ্চা থাকে, ছোট বাচ্চা থাকে, তাদের জন্য বিস্কুট, দুধ, চকলেট এগুলো আমরা নিয়ে যাব মৃত ব্যক্তির বাড়ির জন্য। নচেত গোরস্থানে বা দোয়া হবে, সেখানে দোয়ার পরে বা গোরস্থানে সেখানে বিস্কুট বাতাসা বিতরণ করা হবে, এমন তার সুযোগ নেই। তো আমি যেটা বলছিলাম যে কাফন এবং দাফনে অপচয় করা যাবে না এবং কৃপণতা করা যাবে না। তো কাফন দিয়া প্রথমে আলোচনা করি। কাফনে অপচয় হলো যে আমি আমার জীবদ্দশায় আমি স্বাভাবিকভাবে 100 টাকা বা 150 টাকা গজের পাঞ্জাবি আমি পরিধান করি, অথবা 200-300 টাকা দিয়ে আমি শার্ট প্যান্ট কিনে পরিধান করি। সুতরাং আমি মারা যাওয়ার পরে আমার ছেলেরা, আমার মেয়েরা একবারে 15-20 হাজার টাকা দামের কাপড় নিয়ে আসলো, একবারে জাপানি টরে কাপড় দিয়ে আইনে আমাকে কাপড়ের ব্যবস্থা করলো, এটা অপচয়। একটা মানুষ তার লাইফস্টাইলে যেভাবে কাপড় চোপড় পরিধান করে ঠিক ওই স্টাইল অনুযায়ী তার কাপড়ের ব্যবস্থা করতে হবে। এর চেয়ে দামি কাপড় যদি দেওয়া হয় এটা অপচয় হবে, আর যদি এর চেয়ে কম দামি কাপড় দেওয়া হয় এটা তাকফীর হবে, কৃপণতা হবে। আমাদের দেশে অপচয় হয় না, তবে কৃপণতা হয়। মানুষ মারা যাওয়া মানেই মনে করে যে মার্কিন কাপড় দিয়ে দাফন করা লাগবে। কেন সবসময় মার্কিন কাপড় দেওয়া লাগবে? 40 টাকা গজ, 50 টাকা গজ। আমি আমার জীবদ্দশায় কাপড় পরি 300 টাকা গজের কাপড়, 500 টাকা গজের কাপড়। তাহলে আমি যখন মারা যাব আমার রেখে দেওয়া সম্পদ থেকে আমার সন্তান কৃপণতা করতে পারবে না। আমাকে ওই মানের কাপড় দিয়েই আমাকে দাফনের ব্যবস্থা করতে হবে। সবচেয়ে ভালো হয় প্রত্যেক মানুষ যে বাজার খরচ করেন নিজের বাড়িতে 2-3টা এই সেট এই কাফনের কাপড় কিনে রেখে দিবেন। 2-3 সেট কাফনের কাপড় কিনে রেখে দিলে তাহলে আপনার লাইফস্টাইল অনুযায়ী কাফনের কাপড়ও রাখা হলো, মায়ের জন্য রাখা হলো, বাবার জন্য রাখা হলো, এবং এটা শোকেসের সামনে ভাসায় রাখবেন। ঘরে ঢুকলেই যেন কাফনের কাপড়টা দেখা যায়, নামাজে দাঁড়াইলে যেন কাফনের কাপড়টা দেখা যায়, তার শরীরে একটা কাপ মারবো। এ হলো কাফনের ক্ষেত্রে অপচয় এবং কৃপণতা। ঠিক তদ্রূপ দাফন তাজহিজের ক্ষেত্রেও অপচয় করা যাবে না, কৃপণতা করা যাবে না। অপচয়ের সিস্টেম হলো আমি থাকি গ্রামে, কিন্তু আমার বাবা যখন মারা গেছে আমি একবারে বনানী গুলশানে গিয়া
কবরের জায়গা একটা কিনা বাবার যা সম্পত্তি ছিল সব বেচা বাবারের সেখানে কবর একটা কইরা ওই জায়গায় নিয়ে দাফন করছি, এটা অপচয় হয়ে যাবে। আবার আমার নিজস্ব যে গুরুস্থান আছে সেখানে আমি পয়সা খরচ করি না, কোনো কিছু করি না, বসে থাকি যে নিলামে ফ্রিতে আমি কোনো জায়গায় দাফন করব বা পানিতে ভাসাই দেব, অথবা সচরাচর যেখানে মানুষকে দাফন করা হয় না এমন দূরে এক জায়গায় নিয়ে, যে জায়গার কোনো মূল্য নাই, মূল্যহীন জায়গা, সেখানে নিয়ে আমি আমার মা বাবাকে দাফন করে দিয়ে আসলাম, এটা হলো কৃপণতা। দাফনের ক্ষেত্রেও অপচয় করা যাবে না, কৃপণতা করা যাবে না। এইগুলো নাম্বার 1 প্রথম কাজ একজন মানুষ যখন মারা যায়। সুম্মা তুকদা দুয়ুনুহু মিন জামি'i মা বাকিয়া মিন মালিহি, মা বাকিয়া মিন মালিহি, তার মাল থেকে যা অবশিষ্ট থাকে, বা'দা তাকফিন ওয়া তাজহিজ, কাফন দাফন করার পরে যা অবশিষ্ট থাকে সেখান থেকে জামি'i মা বাকিয়া, যা থাকবে তার সকল মাল দিয়া তার দাইন ঋণ পরিপূর্ণ করা হবে। একজন মানুষের তার ঋণ দিতে গিয়ে যদি সমস্ত সম্পদ চলে যায় তাহলেও তার ঋণ আদায় করা লাগবে। এটা হলো 2 নম্বর কাজ, ধারাবাহিক দ্বিতীয় কাজ। 3 নাম্বার সুম্মা তুনফাজু ওয়াসায়াহু, ঋণ দেওয়ার পরে তার ওসিয়ত পূর্ণ করতে হবে। মিন সুলুসি মা বাকিয়া বা'দাদ দাইন, তবে ওসিয়তের ক্ষেত্রে নিয়ম হলো ঋণ দেওয়ার পরে মৃত ব্যক্তির যে সম্পদ থাকবে ওই সম্পদের সর্বোচ্চ সুলুস 3 ভাগের 1 ভাগ, সর্বোচ্চ সুলুস 3 ভাগের 1 ভাগ দ্বারা যতটুকু ওসিয়ত পূর্ণ করা যায় ঠিক অতটুকুই পূর্ণ করবে। কেউ যদি 3 ভাগের 1 ভাগের ওসিয়ত করা যায় তাহলে ফাবিহা, এটা ভালো। কেউ যদি অর্ধেক সম্পদের ওসিয়ত করে, কেউ যদি সকল সম্পদের ওসিয়ত করে, তাহলে সকল সম্পদ ওসিয়ত আদায় করা হবে না, অর্ধেকও আদায় করা হবে না, বরং কাফন দাফন এবং ঋণ আদায় করার পরে যে সম্পদ থাকবে তার সর্বোচ্চ সুলুস বা 3 ভাগের 1 অংশ দিয়া যতটুকু ওসিয়ত আদায় করা যায় ততটুকু আদায় করবে, তার বেশি নয়। এইগুলো 3টা কাজ। 4th নাম্বার কাজ সুম্মা ইউকাসসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি, এখন কাফন দাফন ঋণ এবং ওসিয়ত আদায় করার পরে যে সম্পদ থেকে যাবে এইটাকে অবশিষ্টকে বন্টন করা হবে বাইনা ওয়ারাসাতিহি, তার ওয়ারিসদের মাঝে, বিল কিতাব ওয়া সুন্নাহ ওয়া ইজমাইল উম্মত, কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা এবং ইজমায়ে উম্মত দ্বারা। এখানে কিয়াসের কোনো দখল নাই, ফারায়েজের মাসালায় কিয়াসের কোনো দখল নাই। কোরআন সুন্নাহ এবং ইজমায়ে উম্মতের মাধ্যমে যেটা সাব্যস্ত সে অনুযায়ী সম্পদ বন্টন দিতে হইবে। তো এই 4টা ধারাবাহিক কাজ, এগুলো আপনারা বাংলায় একটা নোট করে রাখবেন, একটা ফারাইজের জন্য একটা খাতা তৈরি করে রাখবেন। আমি যেটা বলবো এটা আপনারা রাফ করবেন, রাফ করার পরে ফাইনাল করে রাখবেন। এই খাতাটা অনেক কাজ দিবে এবং বাংলায় এগুলো মুখস্থ করে ফেলবেন, আরবি আবার অত মুখস্থ হবে না, আপনি বাংলায় লিখে রাখবেন যে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের সাথে ধারাবাহিক 4টি কাজ সম্পৃক্ত। 1 নাম্বার কাফন দাফনের ব্যবস্থা করা, 2 নম্বরে তার ঋণ দেওয়া, 3 নম্বরে ওসিয়ত আদায় করা, 4 নম্বরে বাকি ওসিয়ত আদায় করার পরে বাকি সম্পদ ওয়ারিসদের মাঝে বন্টন করে দেওয়া। এই 4টা নোট আপনারা মেহেরবানি করে মুখস্থ করে ফেলতে হবে। তো এখন পর্যন্ত তো ফারায়েজ কঠিন মনে হয় নাই, কি বলেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, একদম সহজ, একেবারে যতটুকু সহজ। শুনেছি অনেক মজা লাগছে। এবং সামনের পড়াগুলো আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কারণ এটা খুবই বাস্তব ভিত্তিক, এর জন্য আশা করি আমাদের মনোযোগও 100% আসবে এবং সহজও হবে। হ্যাঁ, ওটা অনেক সহজ। ওই যে একটা ভীতি কাজ করে, কে যেন বলে দিছে যে ভালো গণিত না জানলে ফারায়েজ বোঝা যায় না, এই এক ভীতির কারণে মনে মনেই বাদ দিয়ে থুয়ে রাখছে যে আমি যদি ভালো গণিত জানি না তো ফারায়েজ তো আর বুঝবো না, সুতরাং উস্তাদের চাকরি দেওয়ার ভালো করে শোনার দরকার নেই। এই শয়তানের এক ওয়াসওয়াসায় সব শেষ। আপনারা যারা যে যেখানে আছেন না কেন, শুধু সিম্পল ভগ্নাংশের যোগ বিয়োগ জানা থাকলেই আপনাদের এই ফারায়েজে আর কোনো সমস্যা নাই। সিম্পল ভগ্নাংশের যোগ বিয়োগ, এই যোগ বিয়োগ জানা থাকলেই আর কোনো সমস্যা হবে না। যাদের এই ভগ্নাংশের যোগ বিয়োগ জানা নাই, আপনারা মেহরবানি করে আপনাদের আশেপাশে যারা আছে, তারা স্কুলের মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে, এদের কাছ থেকে এই নরমালি এই ভগ্নাংশের যোগ বিয়োগটা আপনারা শিখে নেবেন। তাইলে দেখবেন যে ফারায়েজের কঠিন কোনো জিনিসই নাই। আচ্ছা, তারপরে স্ক্রিনে রেডি আছে ফায়ুবদাউ বি আসহাবিল ফারাইদ। এখন এই পড়াটা
এটাও বাংলায় লিখে রাখার দরকার। আপনারা যদি লিখে রাখার অঙ্গীকার করেন তাহলে সামনের দিকে পড়া যেতে পারে। এটা বাংলায় লিখে খাতার মধ্যে আপনার মুখস্থ করতে হবে। জি উস্তাদ, লেখার মতো একটু যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ লিখে ফেলবো। লেখার জন্য একদম খাতা কলম নিয়ে বসেছি এবং ইতিমধ্যে লিখেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইতিমধ্যে লিখলে তাহলে এখন একটু লেখেন। এখন একটা শিরোনাম তৈরি করেন যে অংশ বন্টনের ধারাবাহিকতা, এই একটা শিরোনাম তৈরি করেন যে অংশ বন্টনের ধারাবাহিকতা। জি লিখছেন? জি তাইলে আমাদের প্রথম তিনটা নিয়ে তেমন কোনো কথা নাই। আমরা এখন চতুর্থ পয়েন্টে আমরা এখন আলোচনা করব। কারণ কাফন দাফনও শেষ, ঋণ আদায় করা শেষ, ওসিয়ত আদায় করাও শেষ। আমাদের সিরাজির কাজ হলো সম্পদ বন্টন করে দেওয়া। ঋণ নিয়ে আমাদের কোনো কথা নাই, ওসিয়ত নিয়ে আমাদের কথা নাই। সুতরাং ফাইয়ুবদাউ বলে আমাদের চতুর্থ নম্বরের যে কাজ, সেই কাজ নিয়ে আলোচনা করা হয়েছে। তো সম্পদ বন্টনের যে ধারাবাহিকতা, সেখানে লেখেন যে প্রথমে অংশ পাবে আসহাবুল ফারায়েজ গণ। আমাদের স্ক্রিনে দেওয়া আছে বানানটা, আসহাবুল ফারায়েজ। প্রথমে অংশ পাবে আসহাবুল ফারায়েজ গণ। জি উস্তাদ। লিখছেন? জি। আচ্ছা, এবার লেখেন যে আসহাবুল ফারায়েজ হলো ওই সকল ওয়ারিস জি উস্তাদ, লিখেছি। আসহাবুল ফারায়েজ হলো ওই সকল ওয়ারিস যাদের নির্দিষ্ট অংশ কোরআনে নির্ধারিত আছে। হ্যাঁ, এই হলো এই কোরআনে আপনারা সূরা নিসার শুরুতে আপনারা দেখেছেন, এই সূরা নিসার শুরুতে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কিছু মানুষের পিতা, তারপরে স্বামী, স্ত্রী, মা, এমন কতগুলো ওয়ারিস আছে যাদের অংশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেই দিয়েছেন কে কতটুকু পাবে। তো যাদের অংশ কোরআনে নির্ধারিত আছে কে কতটুকু পাবে, ওই সকল ওয়ারিসদেরকেই বলা হয় আসহাবুল ফারায়েজ। এবং আপনি যখন পরিত্যক্ত সম্পদ বন্টন করা শুরু করবেন তখন সর্বপ্রথম আপনাকে অংশ দিতে হবে আসহাবুল ফারায়েজদেরকে। তারা 12 জন। আচ্ছা, আসহাবুল ফারায়েজ 12 জন। হ্যাঁ হ্যাঁ, আসহাবুল ফারায়েজ 12 জন, ঠিকই বলছেন। তাহলে আমরা লিখলাম যে প্রথমে অংশ পাবে আসহাবুল ফারায়েজগণ। আসহাবুল ফারায়েজ হলো ওই সকল ওয়ারিস যাদের নির্দিষ্ট অংশ কোরআনে নির্ধারিত। আচ্ছা, হ্যাঁ লিখেন। তারপর অংশ পাবে আমাদের স্ক্রিনে শব্দটা আছে, তারপরে অংশ পাবে আসাবা মিন জেহাতিন নাসাব গণ। আসাবা, এখানে বা আলিফ তা দিছে, আপনি এবাও পারেন অথবা এটাকে ওয়াহেদ লিখলেও পারেন, আসাবাহ বা গুলতা। তারপরে অংশ পাবে আসাবা মিন জেহাতিন নাসাব গণ। জি উস্তাদ। কি লিখছেন? জি উস্তাদ, দ্বিতীয় অংশ পাবে আসাবা মিন জিহাতিন নাসাবগণ।
হ্যাঁ, দ্বিতীয় অংশ না, অতঃপর। আমি বলছি অতঃপর, সুম্মা। এখানে বলছি আমি অতঃপর, দ্বিতীয় না, বা দ্বিতীয়ত। হ্যাঁ, দ্বিতীয়ত বা অতঃপর অংশ পাবে আসাবা বিন জাহাতিন নাসাবগণ। তো নসব মানে আমরা জানি বংশ, মানে বংশের দিক থেকে যারা আসাবা হয় আর কি, এদেরকে বলা হয় আসাবা মিন জাহাতিন নাসব। এখন এই আসাবারা কারা? আমি আপনাদেরকে বলি, আপনি লেখেন, বাংলাটা লেখেন, যে আসাবা বলা হয় জি ওস্তাদ। আসাবা বলা হয় প্রত্যেক এমন ওয়ারিসকে জি ওস্তাদ। যারা যারা আসহাবুল ফারায়েজ অংশ নেওয়ার পরে জি অংশ নেওয়ার পরে আসহাবুল ফারায়েজ অংশ নেওয়ার পরে অবশিষ্ট সম্পদ অবশিষ্ট সম্পদ এবং আসহাবুল ফারায়েজ না থাকা অবস্থায় না থাকা অবস্থায় না থাকা অবস্থায় সকল সম্পদের মালিক হয়ে যায়। ঠিক আছে? জি ওস্তাদ। তাহলে এই যে যখন আপনি আসহাবুল ফারাইজ যারা আছে তাদের যখন নির্ধারিত অংশ দেওয়া হবে, কেউ পাবে 2/1, কেউ 4/1, কেউ 8/1, এভাবে অংশ দেওয়ার পরে যখন টোটাল করা হবে তখন দেখা যাবে যে মৃত ব্যক্তির রেখে দেওয়া সম্পদ থেকে এত এত অংশ দেওয়ার পরে কিছুটা সম্পদ রয়ে গেছে। তো এই যে কিছুটা সম্পদ রয়ে গেল, এটা আসাবা যারা আছে তারা অবশিষ্টটা অটোমেটিক পেয়ে ফেলে। এটা হলো একটা সিস্টেম। আরেকটা হলো যে মৃত ব্যক্তির কোনো আসাবুল ফারায়েজ নাই, কোরআনে যে 12 জন লোকের কথা বলছে অংশ নির্ধারিত করা আছে, এই ওয়ারিসরা নাই। এরা না থাকলে টোটাল সম্পদটাই যারা পেয়ে যায় তারাই হলো আসাবা। এই জন্য বলা হয়েছে আসাবা বলা হয় ওই সকল ওয়ারিসদেরকে, আসাবুল ফারায়েজ অংশ নেওয়ার পরে যারা অবশিষ্ট সম্পদের মালিক হয় এবং আসাবুল ফারায়েজ না থাকা অবস্থায় সকল সম্পদের মালিক হয়ে যায়, তারাই হলো আসাবা। তো আমাদের 8টার উপরে বেজে গেছে, আমাদের মুফতি সাহেব হুজুর যে কোনো মুহূর্তে ইন হবে। আমি আর সামনের দিকে যাচ্ছি না। হুজুর যদি স্ক্রিনে দেখা যায় আমাকে ইনফর্ম করবেন, তার আগে আমি কথা বলতে থাকি। আপনারা মেহরবানি করে যতটুকু লিখালাম আর যেটা আপনারা লেখেন নাই, যে 4টা ধারাবাহিক কাজ আছে, এটা আপনারা বাংলা লিখে নেবেন, এটা মুখস্থ করে ফেলবেন। তারপরে ফারায়েজের সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবেন, আলোচ্য বিষয়, তারপরে শর্ত যে আলোচনা করেছি এগুলো আপনারা মুখস্থ করে নেবেন, এবং এগুলো সহজ জিনিস, কঠিন কোনো জিনিস না। আমাদের সিরাজি কিতাবের একটা সরা আছে, তিরাজি, পালনপুর সাহেবের লেখা তিরাজি। এই কিতাবটা মাশাআল্লাহ খুব সুন্দর, মানে তারতিব দেওয়া আছে সিরাজির বিষয়ে। আমাদের ছাত্র ভাইদের জন্য ওটা খুব উপকার হবে, এবং এটার বাংলাও আছে। তিরাজি 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 পালনপুর সাহেবের লেখা, এটার বাংলাও আছে, বাংলা ওটা বাংলা তর্জমা হয়ে গেছে।
এটা খুব সুন্দর, একেবারে ধারাবাহিক ভাবে খুব সুন্দর বিস্তারিত ভাবে লেখা এবং খুব সহজ করে সবাই বুঝবে কিতাবটা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ মামুন ভাই, আমি মোতালা করাই। উস্তাদ, একটা প্রশ্ন ছিল উস্তাদ। জি জি। উস্তাদ, প্রশ্নটা ছিল, আপনি যদিও একটু ইঙ্গিত দিয়েছেন, আমি আরেকটু বিস্তারিত জানার জন্য আবার বলছি, দয়া করে ক্ষমা করবেন। সেটা হলো আহ, পিতা বা যিনি সম্পদের মালিক, তিনি মুমূর্ষু অবস্থায় অথবা বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছেন, এই মুহূর্তে যদি তার যারা সন্তান আছেন বা যারা আছে ওয়ারিশ, তাদের জন্য যদি একটা নির্ধারিত ফরম্যাট তৈরি করে রেখে দেওয়া হয় যে আমার জমিগুলার এইগুলা হচ্ছে এরকম একটু দামি, ওগুলা একটু কম দামি, এরকম করে তোমরা কে কিভাবে নিবা একটু বসে একটু লেখালেখি করে রাখো, তবে কেউই এখন ভোগ করবা না, দখল করবা না বা করবেও না, যখন মারা যাবে তখন এই ফরম্যাটে তোমরা করবা, যদি এই সবকিছু ঠিক থাকে, সবার ভিতরে যদি কেউ মারা না যায়, এরকম কি একটা খসড়া করে রাখা জায়েজ হবে কিনা? হ্যাঁ, খসড়া করা যেতে পারে। খসড়া করাতে কোনো দোষ নাই, এটা তো কোনো ফাইনাল কোনো জিনিস না, এটা ফাইনাল না, এটা একটা খসড়া। এটা বাবা সন্তানদেরকে ডেকে বলে দিল যে এটা এই মূল্যমানের, এটা ওই মূল্যমানের, আমি মারা যাওয়ার পরে তোমরা গন্ডগোল করবা না, সবাই সমভাবে অংশ নিয়ে যাইবা, আমার মেয়েদেরকেও দিবা, তোমরাও নিবা, এবং আনুমানিক এই হারে তোমরা পেতে পারো, আনুমানিক এই হারে এটা তোমরা খেয়াল রাখবা, এমন একটা আলোচনা এবং দিক নির্দেশনা বাবা দিয়ে দিতে পারেন। এবং বাবা দিয়ে গেলে ওনার মুমূর্ষু অবস্থার এই দিক নির্দেশনা অনেক সময় সন্তানেরা এটা মাথা পেতেও নিতে পারে, কিন্তু আমি আপনাদেরকে বলছি আমাদের শর্ত অনুযায়ী এটা আমাদের ফাইনাল হচ্ছে না। জি উস্তাদ, জাযাকাল্লাহ। একটা বিষয়, অনেক সময় দেখা যায় যে বাড়ি ঘর নির্মাণ করতে আবার ছেলে জি মেয়ে ওস্তাদ, আমাদের পরবর্তী মুফতি সাহেব ওস্তাদ চলে আসছেন। জি, আমাদের হাতে সময় কম, হুজুর চলে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে বিদায় নিচ্ছি।